আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় দুর্দান্ত স্বাদের আলু দিয়ে স্পেশাল গরু মাংস রান্না। এই গরু মাংস রান্না করার পর তার যে একটা স্মেল এসেছে একেবারে ভোলার মতো নয়। খেতে কি বলবো, ভীষণ ভীষণ মজা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। গরুর মাংস রান্না করার জন্য একটি মাটির হাঁড়িতে হাফ কাপের মতো তেল অ্যাড করছি। দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, বড় সাইজের দুটো দারুচিনি, 5 থেকে 6টির মতো এলাচ, 7 থেকে 8টি লবঙ্গ, আস্ত কয়েকটি শুকনো মরিচ। এখন তেলের সাথে গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। অ্যাড করছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচা মরিচ মাছ থেকে কেটে দিয়েছি। এবার গরম তেলের সাথে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, তখনই অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, অ্যাড করছি পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘুরি ধরে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না। দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, অ্যাড করছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, অ্যাড করছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারেন। আর যারা আমার মতো ঝাল খাবেন ঠিক এরকম পরিমাণ দিলে হবে। আর এর চেয়ে যদি কম খেতে চান তাহলে আরেকটু কমে দিলে হবে। এখন নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 1/3 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে কেটে রাখা 1.5 কেজি গরু মাংস। মাংসটাকে একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে আছে। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ সয়া সস, অ্যাড করছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। তারপর নেড়ে দিয়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে দিব। তারপর নেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটাকে। মাংসেতে ভালো টেস্ট পেতে হলে অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। আমি একটা একটা উপকরণ দিচ্ছি আর নাড়তে থাকছি। এখন অ্যাড করছি 5 টেবিল চামচের মতো কাজু বাদাম, পোস্ত, নারকেল, পেঁয়াজের বেরেস্তা একই সাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা বহুগুণে বেড়ে গেছে। অ্যাড করছি হাফ কাপ টমেটো কুচি। এবার নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন 3 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করছি। কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 3 কাপের মতো গরম পানি। এই পর্যায়ে চুলার আঁচটাকে ফুল করে দিয়েছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। মাংসে বলক চলে আসছে। এবার নেড়ে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দেব। কম আঁচে মাংসটা সেদ্ধ হতে থাক। এদিকে মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য একটি স্পেশাল মশলার মিশ্রণ তৈরি করব। এখানে নিয়েছি একটি দারচিনি, তেজপাতা, 6টি এলাচ, 7টি লবঙ্গ, সামান্য জায়ফল এবং জয়ত্রী, 1 চা চামচ করে গোলমরিচ এবং জিরা। এগুলোকে হালকা করে টেলে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এখন সেই গরম মশলাটা 2 টেবিল চামচ অ্যাড করছি। কয়েক ফোঁটা কেওড়ার জল, হাফ চা চামচ টেস্টিং সল্ট। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। এখন 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। এখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা 6টি আলু। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি ঘিটা কেন আগে দিলাম, আলুটা কেন পরে দিচ্ছি। আসলে আলুটাকে এমনভাবে আমি ভেজে নিয়েছি আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন দুটো বলক চলে আসার সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি। ব্যাস, মাংসের গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে। এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর নেড়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। নামানোর পর গ্রেভিটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খুব সহজে তৈরি করে দেখালাম স্পেশাল আলু দিয়ে গরু মাংস রান্না। মাংস থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে। গরু মাংস রুটি, পরোটা, ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। মাংসের টেস্ট কি বলবো, অতুলনীয় হয়েছে। বাসায় ট্রাই করার অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ।